আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্বাদে কাচ্চি বিরিয়ানি আর জালি কাবাবের রেসিপি। সেই সাথে থাকছে অনেকগুলো টিপস, আর থাকবে মাংস একেবারে তুলোর মতো তুলতুলে নরম হয় সেই গোপন টিপসও। আশা করি ভিডিও আপনাদের সবার ভালো লাগবে, আর নতুনদের তো অনেক কাজে লাগবে। তাই অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করে রেখে দিবেন। এতে করে যখন আপনি এই দুটো রেসিপি একসাথে করতে যাবেন স্পেশাল দিনে, তখন ভিডিওটা সহজে খুঁজে পাবেন, হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আজকের রেসিপির জন্য আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর মাংসটা কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সেই সাথে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, আরও দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়ে দেবো 5-6টা সবুজ এলাচ, তার সাথে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, কালো বড় এলাচ, আরও দিয়ে দেবো স্টার অ্যানিস, সেই সাথে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো 5-6টা গোটা কালো গোলমরিচ। এবার দিয়ে দেবো স্বাদমতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপের একটু বেশি ফেটিয়ে রাখা টক দই। তারপর সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এমনভাবে মাখাতে হবে যেন মাংসের গায়ে সব মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন গরম মশলা, এটা আমার 2-3 দিন আগেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা ছিল। এবার এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেব এই যে মাংসের মধ্যে। আপনি চাইলে বাজার থেকে কেনা যে কোনো কাচ্চি বিরিয়ানির মশলা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই যে গোপন টিপস, মাংস নরম করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ খোসাসহ পেঁপে বাটা। আর এটা দিলে মাংস এত বেশি নরম তুলতুলা হয়। আচ্ছা, মাংসে স্মোকি ফ্লেভার আনার জন্য চুলায় একটা কাঠকয়লা দিয়ে বেশ ভালোভাবে গরম করে এখন ওই যে একটা পাত্রের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে কাঠকয়লাটা দিয়ে দেব। এতে করে যে ধোঁয়াটা উঠবে, এতে করেই কিন্তু কাচ্চিতে স্মোকি ফ্লেভার আসবে। তো এই তো পুরো ধোঁয়াটা ওঠা বন্ধ হয়ে গেলে তারপরে এই যে আমি তুলে নিচ্ছি, আর ভিতরে যে ঘিটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। তারপর হাত দিয়ে নেড়ে মিশিয়ে দেব। আমার কাছে কাচ্চিতে পেঁয়াজ ব্রেস্তাটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ ঘি। আচ্ছা, আমি পুরো কাচ্চিটাই কিন্তু ঘি দিয়ে রান্না করছি। আপনি চাইলে কিন্তু ঘি আর তেল একসাথে মিশিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে, সেই সাথে 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 1 মুঠ ভর্তি করে আলু বোখারা। আমার কাছে আলু বোখারাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করে দিয়েছি। আরও দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দেব আলু। আর আলুটা আমি একটুখানি ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আচ্ছা, আলুগুলো কিন্তু আমি ভাজতে ভাজতে প্রায় 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এতে করে কিন্তু আলুটা অনেক বেশি সফট হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। সবশেষে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ মাওয়া। হাতের কাছে যদি মাওয়া না থাকে তাহলে গুঁড়া দুধ আর ঘি একসাথে মিশিয়ে আপনি দিয়ে দিতে পারেন, ওটাও ইনস্ট্যান্ট মাওয়ার কাজ করবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন রাইসটা সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই সাথে দিয়েছি শাহি জিরা আর তেজপাতা। আরও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচেরও একটু বেশি লবণ। আরও দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর সব কিছু নেড়ে মিশিয়ে পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চাল। আর চালটা কিন্তু আগে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার পানি ঝরিয়ে ফুটন্ত গরম পানির মধ্যে চালটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি প্রায় 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। প্রথম যে রাইসটা দেব সেটা 4 মিনিট সিদ্ধ করে দিতে হবে। এতে করে রাইসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে আর একটাও ভেঙে যাবে না। এই তো প্রথম ধাপের রাইসটা আমি 4 মিনিট মতো রান্না করে নিয়ে তারপরে যে মাংসের উপরে দিয়ে দিলাম। এবার বাকি যে রাইসটা আছে সেটা আমি 7 মিনিট রান্না করে নেব। ঘড়ি ধরে ঠিক 7 মিনিট রান্না করে নিয়ে এই তো দেখতেই পাচ্ছেন আমার রাইসটা যখন 90% মতো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি সবগুলো রাইস তুলে এই যে মাংসের উপরে দিয়ে পুরোটা আমি ঢেকে দিলাম। এখন উপর থেকে বাকি বাদাম কুচি দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা, তার সাথে আরও একটু কিশমিশ দিয়ে দেবো, সেই সাথে দিয়ে দেবো আরও একটু গোলাপ জল আর কেওড়া জল। আরও দিয়ে দেবো একটুখানি মাওয়া, যতটুকু বেঁচে ছিল সেটাই আমি চেঁচে মুছে দিয়ে দিলাম। সেই সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। উপর থেকে এই জিনিসগুলো দিলে যা ভালো একটা ঘ্রাণ আসে। এবার 1 কাপ লিকুইড দুধের মধ্যে আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে নেড়ে মিশিয়ে উপর থেকে দিয়ে দেব। আর দিয়ে দেবো একটুখানি ফুড কালার।
তো আপনি চাইলে কিন্তু টেস্টিং সল্টটা বাদ দিতে পারেন, তবে বাবুর্চিরা যারা বিয়েবাড়িতে করেন তারা কিন্তু অবশ্যই টেস্টিং সল্টটা দেন। তাই আমি দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ বুঝে দিয়ে দেবেন, যদি ভালো লাগে তো দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নাই। এবার এটা ঢাকনা দিয়ে ঢাকার জন্য উপর থেকে আমি একটুখানি লালাটা গুলিয়ে নিয়ে তারপরে সুন্দর করে ঢাকনাটা দিয়ে এবার আমি সিল করে দিলাম, যেন বাতাসটা বের হয়ে না যায়। আর উপরের যে ছিদ্রটা আছে সেটাও আমি একটুখানি আটা দিয়ে লাগিয়ে দিলাম। এখন চুলার আঁচ হাই রেখে ঘড়ি ধরে 5-6 মিনিট আমি খুব ভালোভাবে এটা রান্না করে নেব। ঠিক 6 মিনিট পরে চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি। আমার চুলায় যতটুকু লো করা যায় ঠিক অতটুকু পরিমাণ লো করে দিয়ে ঠিক 1.5 ঘন্টা আমি এটা রান্না করে নেব। আর এদিকে চলে আসছি জালি কাবাব রেডি করার জন্য। এখানে আমি 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি, তার সাথে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, সাথে দিয়েছি স্বাদমতো লবণ, আরও দিয়েছি বেঁচে ছিল বাদাম কুচি সেটাও একটুখানি, সেই সাথে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আরও দিয়ে দেব 1 মুঠ পরিমাণ ধনেপাতা পুদিনা পাতা আর কাঁচামরিচ কুচি, সেই সাথে 1 মুঠ পেঁয়াজ ব্রেস্তা আর একটা ডিম ভেঙে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রাম্ব, মানে আমি এখানে ফ্রেশ ব্রেড আমি একটা ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়ে সরাসরি সেটাই দিয়ে দিলাম। এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে, খুলে যাবে না আর পরিমাণেও একটু বেড়ে যাবে। এবার সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করেই কিন্তু বিয়েবাড়ির ফ্লেভারটা পাবেন, মানে একদম শাহি যে একটা স্বাদ পাওয়া যায় বিয়েবাড়িতে সেটা কিন্তু আপনি ঘরে বসেই পাবেন। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে হাত দিয়ে জালি কাবাবের শেপে আমি এটা তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এখান থেকে আমি কিছু ডিপ ফ্রিজে এই প্লেটটা ধরে রেখে দেব, যখন শক্ত হবে তখন একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। আর আজকে যে কটা লাগবে সে কটা আমি একটা ডিম ভেঙে ডিমে আমি এটা ডুবিয়ে তারপর চুলায় একটা প্যানে তেল গরম করে এই যে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, এই 7-8 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু সব কিছু মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম লো করে এটা ভেজে নেবেন, না হলে ডিম দিয়ে ভাজা তো তাই সহজে কালার চলে আসবে আর ভিতরটা একদমই হবে না। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর পেজ ফলো করে পাশে থাকবেন। সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি প্রায় 8 মিনিট সময় নিয়ে এটা ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। অনেকেই বলেন টিকিয়া কাবাব বা জালি কাবাব ভাজতে গেলে খুলে যায়, তাদেরকে তো বলবো এভাবে তৈরি করে দেখেন, একটুও ভেঙে যাবে না বা খুলে যাবে না। প্রায় 1.5 ঘন্টা পরে চলেন কাচ্চির ঢাকনাটা খুলে নিই। একটা ছুরির সাহায্যে এই যে আটাটা ছাড়িয়ে নিয়ে এবার ঢাকনাটা খুলে নিলাম। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার কাচ্চিটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার তো এখন আবার ভয়েস দিতে যেয়ে খেতে ইচ্ছা করছে, এটা কি পরিমাণ যে মজার হয়েছিল। যদি আপনি ঘি দিয়ে এভাবে একবার কাচ্চি বিরিয়ানি তৈরি করেন তাহলে বাড়িতেই আপনি বসে বিয়েবাড়ির স্বাদ পাবেন। এটা খেতে অপূর্ব স্বাদ হয়। নতুনরা অনেকেই বলে থাকেন আলু একদমই নরম হয় না, তারপর মাংস তো খুব ভালোভাবে সিদ্ধই হয় না। তাই আমার নতুন আপু ভাইয়া যারা আছেন অথবা প্রবাসী ভাই বোনেরা, ব্যাচেলর ভাই বোনেরা, তাদেরকে তো বলবো কাচ্চির মাংসটা রান্নার আগে 1 টেবিল চামচ পরিমাণ পেঁপে বাটা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়ে যদি কাচ্চিটা রান্না করেন তাহলে আপনার কাচ্চির মাংস সুসিদ্ধ হতে বাধ্য, একদম নরম তুলার মতো তুলতুলে হয়ে যাবে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে আমার কাচ্চির মাংসটা কতটা সফট হয়েছিল। শুধু মাংস কেন, আলুও একেবারে নরম তুলতুলা হয়ে গেছে। আলুটা ভাজার সময় ঠিক 40 থেকে 50% মতো সিদ্ধ করে নেবেন, তাহলে এই যে আলু সেটাও নরম তুলতুলা হয়ে যাবে। আর আমার হাতের এই রায়তাটা তো সবাই অনেক বেশি পছন্দ করে খায়, আর কেনই বা পছন্দ করবে না। এটা এত বেশি মজার হয়, যারা ডায়েট করছেন তারাও কিন্তু পেট ভরে এই সালাদটা খেতে পারবেন। এটা খেতে আসলেই অনেক বেশি মজার হয়ে থাকে, তার জন্য একটু বেশি করে তৈরি করছি। আজকে এখানে আমি 5টা শসা কেটে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম হচ্ছে 2টা টমেটো কেটে, তার সাথে দিয়েছি আধা কাপ পরিমাণ টক দই, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, সামান্য একটু বিট লবণ, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, তার সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দেবো, আরও দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। এবার হাত দিয়ে আলতো করে মেখে নেব। আর হ্যাঁ, পেঁয়াজটা একেবারেই অপশনাল। যদি আপনি নামাজ পড়তে যান মসজিদে তাহলে কিন্তু পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নাই, আর চাইলে কিন্তু এই পেঁয়াজটা হালকা একটু ভেজেও দিয়ে দিতে পারেন। আজকের রায়তাটা পরিবেশন করেছিলাম তান্দুরি চিকেনের সাথে। আর হ্যাঁ, এটা সব কিছু রেডি করে রাখার পরে খাবারটা পরিবেশনের আগে আপনি শুধু এটা মেখে নেবেন,
তারপর পরিবেশন করবেন। আজকে চিকেন রান্না করার পরে শেষে একটু লবণ দেখতে গিয়ে মন চাচ্ছিল পুরোটাই আমি একা খেয়ে ফেলি। বাসার ছোট সদস্য থেকে শুরু করে সবাই বলেছিল এটা অনেক বেশি মজার হয়েছে। আজকে কম করে রান্না করেছি বলে শর্ট পড়ে গেছে, এরপরে যেন বাড়িয়ে রান্না করি এটা বলেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে, এতে করে যখন রান্না করতে যাবেন তখন একটু দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণ চিকেন নিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সেই সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার এটা খুব ভালোভাবে মেখে নেব আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে যদি সময় থাকে একটু বেশি টাইমও রেখে দিতে পারেন। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব, সেই সাথে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 5-6টা কাজু বাদাম, আরও দিয়েছি 2টা কাঠবাদাম, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এটা আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে তারপর ব্লেন্ড করে নেব। আপনি চাইলে এটা কিন্তু বেটেও নিতে পারেন। এবার মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই রান্নাটা যদি ঘি দিয়ে করা হয় তাহলে তো অসম্ভব মজার হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, দিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই সাথে দিয়েছি গোলমরিচ, আরও দিয়েছি জয়ত্রীর পাপড়ি সামান্য একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাটা 3-4 মিনিট কষিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 5-6 মিনিট চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম যে স্পেশাল মশলা, সেটা দিয়ে খুব ভালোভাবে আরও একটু কষিয়ে নেব। এই 7-8 মিনিট সময় নিয়ে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে বাদাম বাটা আছে তাই অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো এখন দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, তারপর নেড়ে মিশিয়ে দেব। আর হ্যাঁ, চিকেনটা কষাতে কষাতেই 50% মতো সিদ্ধ করে নিতে হবে। এখন এর মধ্যে ওই যে ব্লেন্ডার জার ধুয়ে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনি চাইলে এখানে লিকুইড দুধও দিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 10-12 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলাটা মিডিয়াম ছিল। আর এর মধ্যে কিন্তু আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে কয়েকবার নেড়েও দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 3টা কাঁচা পাকা মরিচ, সেই সাথে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। আপনার হাতের কাছে যে কোনো ক্রিম দিয়ে দিতে পারেন, অথবা চাইলে দুধের সরও ব্লেন্ড করে দিতে পারেন। আরও দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে এটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। ধনেপাতা কুচি একেবারেই অপশনাল, যদি আপনি পছন্দ না করেন তাহলে ধনেপাতা কুচি দেওয়ার দরকার নাই। আর যদি হাতের কাছে কাসুরি মেথি থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। খেতে অপূর্ব লাগে। ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে আপনি চাইলে এই চিকেনটা রাখতে পারেন, সবাই অনেক প্রশংসা করবে। আর এটা খেতে সাদা ভাত, রুটি, পরোটা অথবা লুচি দিয়ে অসম্ভব ভালো লাগে। তাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।